নূর এডুকেশন বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে দেয়ার এবং ইট। দেয়ার এবং ইটের ব্যবহার। ইংরেজিতে এমন কিছু সেন্টেন্স আছে যা সাবজেক্ট দিয়ে শুরু করা যায় না, বা সাবজেক্ট দিয়ে শুরু করলেও শুনতে ভালো লাগে না। সেই সব ক্ষেত্রে দেয়ার দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করা হয়। দেয়ারের বাংলা অর্থ হলো সেখানে, কিন্তু এই ক্ষেত্রে দেয়ারের কোনো অর্থ থাকবে না, তাই একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হবে কখন? কোনো স্থানে কিছু আছে, ছিল, থাকবে বোঝাবে, তখন আমরা দেয়ার দিয়ে বাক্য শুরু করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে দেয়ার ইজ। একজনকে বোঝালে বা একটা নাউনকে বোঝালে। দেয়ার আরটা কখন হবে? প্লুরাল যখন বোঝাবে। যখন উদাহরণ দেখব তখন ক্লিয়ার হয়ে যাবে। পাস্ট টেন্সে দেয়ার ওয়াজ, প্রেজেন্ট টেন্সে হচ্ছিল দেয়ার ইজ সিঙ্গেলের ক্ষেত্রে, আর ফার্স্ট টেন্সে দেয়ার ওয়াজ সিঙ্গেলের ক্ষেত্রে। দেয়ার ওয়ার হবে প্লুরাল, নাউন যখন প্লুরাল থাকবে। আর ফিউচার টেন্সে স্ট্রাকচারটা হবে দেয়ার উইল বি। দেয়ার উইল বি। ফুল স্ট্রাকচারটা হবে দেয়ার প্লাস বি ভার্ব। বি ভার্ব কোনগুলো হলো? কখনো বসবে ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এগুলো সব হচ্ছে বি ভার্ব। তাহলে ফুল স্ট্রাকচারটা হলো দেয়ার বসবে, প্লাস বসবে বি ভার্ব, এগুলোর মধ্যে একজন, প্লাস প্লেস জায়গা বসবে, তারপরে শেষে টাইম বসবে। উদাহরণগুলো দেখো। আমাদের স্কুলে 3000 ছাত্র আছে। তো কি বললাম? কোথাও কিছু আছে বুঝালেই দেয়ার দিয়ে বাক্য শুরু হবে। তো আমাদের স্কুলে 3000, একটা থাকলে তো ইজ হতো, আছে আছে প্রেজেন্টে বোঝাচ্ছে। তো দেয়ার ইজ হবে না আর হবে? যেহেতু 3000 আছে, ইজ হবে না আর হবে। তো দেয়ার আর, দেয়ার আর 3000 স্টুডেন্টস। স্টুডেন্টস কোথায় আছে? আমাদের স্কুলে, ইন আওয়ার স্কুল, ইন আওয়ার স্কুল। দ্বিতীয় উদাহরণ দেখো। আমাদের শ্রেণী কক্ষে 2টি দরজা আছে। 2টি আছে, তো আছে প্রেজেন্টে। প্রেজেন্টে প্রেজেন্টে একটা বুঝালে দেয়ার ইজ দিয়ে স্টার্ট করতে হবে, আর একের বেশি বুঝালে দেয়ার আর দিয়ে স্টার্ট করতে হবে। যেহেতু দুটো আছে, তো দেয়ার আর, দেয়ার আর, দেয়ার আর আছে। কি আছে? 2টি দরজা। দেয়ার আর 2 doors, doors. There are 2 doors. কোথায় আছে? আমাদের শ্রেণীকক্ষে, in our classroom, শ্রেণীকক্ষে ক্লাসরুম, রুম। তারপরেরটা দেখা যাক। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। একটি আছে, তো দেয়ার আর হবে না, দেয়ার ইজ হবে। দেয়ার, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, তো দেয়ার ইজ এ, কি আছে? একটি বিদ্যালয়। এ স্কুল, স্কুল কোথায় আছে? আমাদের গ্রামে, ইন আওয়ার
ইন আওয়ার ভিলেজ। তাহলে আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। তো দেয়ার ইজ, আছে হয়ে গেল প্রথমে। উল্টো দিক থেকে আসো, একটি বিদ্যালয়, এ স্কুল, কোথায় আছে? আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। কোথাও কিছু আছে বোঝালেই দেয়ার দিয়ে বাক্য স্টার্ট করতে হয়। একটা থাকলে ইজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে, আর অনেকটা বোঝালে আর। তো একটা আছে যেহেতু স্কুল, তো দেয়ার ইজ বলবো, অনেকটা থাকলে দেয়ার আর বলবো। ঠিক আছে, এবার বলছে 4 নম্বরটা উদাহরণ, বাগানে অনেক লোক ছিল। পাস্ট টেন্সে আছে, অনেক আছে, তো দেয়ার ওয়াজ না হলে দেয়ার ওয়ার দিয়ে স্টার্ট করতে হয় বাক্য। যেহেতু অনেকটা আছে তো দেয়ার ওয়াজ তো হবে না, দেয়ার আর ওয়ার দিয়ে হবে। দেয়ার ওয়ার দেয়ার ওয়ার মেনি পিপল, দেয়ার আর মেনি পিপল কোথায় ছিল? বাগানে, ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন, গার্ডেন। 5 নম্বর এক্সাম্পল দেখো, আমাদের এলাকায় একটি হাসপাতাল আছে। একটি আছে, আছে প্রেজেন্ট টেন্সে আছে, তো দেয়ার ইজ দিয়ে বাক্য স্টার্ট হবে। দেয়ার ইজ, কি আছে? একটি হসপিটাল, উল্টো দিক থেকে আসতে হবে। দেয়ার ইজ মানে হলো আছে, একটি হাসপাতাল, এ হসপিটাল, এ হসপিটাল। কোথায় আছে? আমাদের এলাকায়, ইন আওয়ার, ইন আওয়ার লোকালিটি, লোকালিটি। তাহলে দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটি হাসপাতাল আছে। তারপরটা দেখো, এই জঙ্গলে একটি বাঘ ছিল। একটি ছিল, ছিল পাস্ট টেন্সে, তো দেয়ার ওয়াজ দিয়ে হবে স্টার্ট। একটি ছিল, ছিল পাস্ট টেন্সে, তো দেয়ার ওয়াজ এ টাইগার, উল্টো দিক থেকে আসবে। দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ মানে ছিল, একটি বাঘ, একটি বাঘ, এ টাইগার, এ টাইগার কোথায় ছিল? এই জঙ্গলে, ইন দিস, ইন দিস, দেয়ার ওয়াজ এ টাইগার ইন দিস জঙ্গল, জঙ্গল। 8 নম্বর উদাহরণ, না 7 নম্বর উদাহরণ, সেখানে একটি মিটিং হবে। হবে ফিউচার টেন্সে আছে, তো দেয়ার উইল বি বলেছিলাম, দেয়ার স্ট্রাকচারে বলেছিলাম দেয়ার উইল বি, দেয়ার উইল বি এ মিটিং, দেয়ার উইল বি এ মিটিং, দেয়ার, দেয়ার উইল বি এ মিটিং দেয়ার। এই দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর সেখানে, সেখানের জন্য হচ্ছে এই দেয়ারটা। তো দেয়ার উইল বি এ মিটিং দেয়ার হবে। 8 নম্বর উদাহরণ কি আছে? কাল এখানে একটি অনুষ্ঠান থাকবে। তো থাকবে কি হবে? দেয়ার উইল বি, দেয়ার উইল বি, দেয়ার উইল বি থাকবে হয়ে গেল। একটি অনুষ্ঠান, এ প্রোগ্রাম, এ প্রোগ্রাম, এ প্রোগ্রাম।
এখানে উল্টো দিক থেকে আসতে হবে। দেয়ার উইল বি মানে হলো থাকবে, এ একটি অনুষ্ঠান মানে এ প্রোগ্রাম, এখানে ইংলিশ হয়ে যাবে হেয়ার, হেয়ার কাল, কাল ইংলিশ হয়ে যাবে কি টুমেরো। টুমেরো আগামীকাল সেখানে একটি উৎসব হবে, তো হবে দেয়ার উইল বি, দেয়ার উইল বি হবে একটি উৎসব, একটি উৎসব ইংলিশ কি হলো এ ফেস্টিভ্যাল, এ ফেস্টিভ্যাল, এ ফেস্টিভ্যাল, এ ফেস্টিভ্যাল একটি উৎসব হয়ে গেল। সেখানে, সেখানে কি হবে দেয়ার, এই দেয়ারটা হচ্ছে সেখানে, আগামীকাল টুমেরো, আগামীকাল সেখানে একটি উৎসব হবে। তাহলে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার বোঝা গেল উদাহরণগুলো। ইট এর ব্যবহার, ইট শব্দটির অর্থ হলো ইহা বা এটি, কিন্তু কিছু বাক্য গঠনের ক্ষেত্রে ইহা বা এটি শব্দের প্রয়োজন না থাকলেও বাক্য শুরু করতে ইট ব্যবহার করতে হয়, বিশেষ করে সময় ও আবহাওয়া বোঝাতে ইট ব্যবহার করা হয়। যেমন উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। 1 নম্বর উদাহরণ হচ্ছে এখন 10টা বাজে, ইট ইজ, ইট ইজ 10 o'clock, 10 o'clock, ইট ইজ 10 o'clock। 2 নম্বর হচ্ছে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, রেইনিং। আজ বড় গরম, ইট ইজ ভেরি হট টুডে, ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে। এখন শীতকাল, ইট ইজ ইট ইজ উইন্টার, ইট ইজ উইন্টার। এখন টিভি দেখার সময়, ইট ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু ওয়াচ, এখন টিভি দেখার সময়, ইট ইজ টাইম টু ওয়াচ, ওয়াচ টিভি। 6 নম্বর উদাহরণ কি আছে, এখন 10টা বেজে 10 মিনিট, ইট ইজ ইট ইজ 10, ইট ইজ 10 past 10, past 10, 10টা বেজে 10 মিনিট। এখন 10:30, এখন 10:30, ইট ইজ ইট ইজ হাফ পাস্ট 10টা 10।